আজ বাড়ি ফিরতে দেরি হয়ে গিয়েছিল টিনার। ক্যাব থেকে নামা পর্যন্ত টিনা ওর ফোনেই ব্যস্ত ছিল। ড্রাইভার বলল, দিদি পেমেন্টটা একটু তাড়াতাড়ি করে দিন, আমার দেরি হয়ে যাবে। টিনার সবসময় ফোন নিয়ে ব্যস্ত থাকা ব্যাপারটা ওর বাবা খুব একটা পছন্দ করে না। রোজকার মতো ডিনার শেষ করে টিনা ওর ল্যাপটপে কিছু একটা দেখছিল। ঠিক তখনই ওর ফোনের নোটিফিকেশনটা বেজে ওঠে। ওদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। প্রত্যেক দিনের শেষে সবাই ওখানে একটু গল্প করে, মিম শেয়ার করে। টিনা দেখলো একটা আননোন নাম্বার গ্রুপে অ্যাড হয়েছে, অনুরাগ। 2-3 মিনিট কেটে গেল। টিনার আজ এই গ্রুপে টেক্সট করতে বেশ ভালোই লাগছে, কারণ অনুরাগ বাকিদের মতো ওকে নিয়ে ঠাট্টা ইয়ার্কি করছে না, ওর লেগ পুল করছে না, বরং ওর সাপোর্টে কথা বলছে। ইভেন সারপ্রাইজিংলি অনুরাগ সবার ব্যাপারে ছোটখাটো কিছু না কিছু জানে। এরপর ওরা দুজন ইন্ডিভিজুয়ালি কথা বলা শুরু করে। টিনা জানতে চায় অনুরাগ ওদের ব্যাপারে এত কিছু কিভাবে জানে। এর রিপ্লাইতে অনুরাগ বলল যে আশিস ওদের কমন ফ্রেন্ড, ওর থেকেই অনেক কথা শুনেছে। টিনা জিজ্ঞেস করল, কোথায় থাকো তুমি? এর উত্তরে অনুরাগ বলল, এই তো তোমার পেছনে। টিনা জানতো যে অনুরাগ এটা ইয়ার্কি করে বলেছে, কিন্তু তাও ও একবার পিছনে ঘুরে তাকালো। এরপর টিনা আবার টাইপ করতে গিয়ে দেখল যে অনুরাগ অফলাইন। কিন্তু অফলাইন হওয়ার ঠিক আগে অনুরাগ একটা লাস্ট মেসেজ করেছিল, আর সেটাতে লেখা ছিল যে কাল টিনার জন্য একটা খারাপ খবর অপেক্ষা করছে। টিনা ওর এই কথাটাকে বেশি পাত্তা দিল না। পরদিন সকালে রোজকারের মতো টিনা আর ওর ঠাকুমা একসাথে হাঁটতে বেরিয়েছিল। ফেরার পর ওর ঠাকুমা ঘরে ঢুকলো না। টিনা জিজ্ঞেস করতে ওর ঠাকুমা বলল পুজোর জন্য কিছু ফুল তুলবে, তাই। এরপর টিনা ঘরে ঢুকে জাস্ট ওর ফোনটা চেক করছিল। এমন সময় বাইরে থেকে আওয়াজটা আসছিল ওর ঠাকুমার ঘর থেকে। ওর ঠাকুমার ঘরে গিয়ে দেখল বিছানায় ঠাকুমার শরীরটা কাঠ হয়ে পড়ে আছে। টিনার মা ওর পাশে এসে বলল, ঠাকুমা তো কাল রাতেই মারা গেছে, ঘুমের মধ্যে। এটা শুনে টিনা কিছু না ভেবেই ছুটে বাইরে চলে গেল, আর গিয়ে দেখল সেখানে মাটিতে ঠাকুমার তোলা ফুলগুলো এখনো পড়ে আছে। ঠাকুমার শেষ কাজ করে যখন টিনার বাবা ও বাকি সবাই বাড়ি ফিরল, ঠিক সেই সময় ঘরে পা রাখতেই টিনার বাবা হঠাৎই মাটিতে পড়ে যায়। সবাই তাড়াহুড়ো করে টিনার বাবাকে ওঠাতে গিয়ে দেখল যে তার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। এত বড় একটা ধকল গেছে, তাই হয়তো এরকম অবস্থা। এর কিছুটা সময় কেটে যাওয়ার পর হঠাৎই টিনার বাবা বিছানায় বসে বসে বিড়বিড় করে কি যেন একটা আওড়াতে থাকে। আস্তে আস্তে টিনার বাবার
এই বিড়বিড় শব্দ সবাই বুঝতে পারছিল। যখন দেখো ফোনে ঢুকে আছে, কারণ কোনো খেয়াল নেই। তোর জন্য মরতে হয়েছে, দেখবি একদিন সবাই চলে যাবে, সবাই চলে যাবে। তোর জন্য হয়েছে, তোর জন্য। বাকি সবাই হাঁ করে দেখছিল টিনার দিকে। এই কথাগুলো শুনে টিনা আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারল না। এক ছুটে তার ঘরে পালিয়ে যায় আর দরজা বন্ধ করে দেয়। কিন্তু ঠিক তারপর ঘটনাটা যেন একটু অন্যদিকে মোড় নেয়। সবাই বাইরে থেকে শুনতে পাচ্ছিল ভিতরের সমস্ত জিনিস ভাঙচুর করছে টিনা, আর শুধু বলছে, আমার জন্য হয়েছে, আমার জন্য সবকিছু হয়েছে। সাথে সাথে এটাও বোঝা যাচ্ছিল টিনা নিজেকে চড় মারছে। সেই শব্দ বাইরে সবার কানে ভেসে আসছে। এরপর ওর গলার আওয়াজটা একটু অন্যরকম শোনাতে শুরু করে।